নারী টি-20 বিশ্বকাপ 2024-এর আয়োজক বাংলাদেশ, কিন্তু উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির কারণে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি খুঁজছে বিকল্প ভেন্যু। সেই লক্ষ্যে তারা ভারত, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করছে। শেষ পর্যন্ত বাংলাদেশ নারীদের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ আয়োজনে ব্যর্থ হলে তারা সেটা আয়োজন করতে পারবে কিনা সেটা জানার চেষ্টা করছে দেশগুলোর ক্রিকেট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে। কিন্তু ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের বিসিসিআই সেক্রেটারি জয় শাহ আইসিসিকে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের বিশ্বকাপ তারা আয়োজন করতে পারবেন না। টাইমস অফ ইন্ডিয়াকে এ বিষয়ে জয় শাহ বলেন, আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছিল যে আমরা বিশ্বকাপটি আয়োজন করতে পারবো কিনা। আমি তাদের পরোক্ষভাবে না বলে দিয়েছি। আমাদের এখানে এখন বর্ষাকাল, এছাড়া আগামী বছর আমরা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করব। তাই আমি আইসিসিকে এমন কোনো সংকেত দেইনি যে আমরা পরপর দুটি বিশ্বকাপ করব। এই ক্ষেত্রে বিকল্প হিসেবে আইসিসির হাতে রয়েছে এখন শ্রীলঙ্কা ও আরব আমিরাত। তারা শেষ পর্যন্ত রাজি হয় কিনা দেখার বিষয়। গেল সপ্তাহে আইসিসি এক বিবৃতিতে বলেছিল, আমরা বাংলাদেশের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বাংলাদেশের নিরাপত্তা এজেন্সি ও আমাদের নিজস্ব স্বাধীন নিরাপত্তা কনসালটেন্টরা বিষয়টিতে নজর রাখছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। বাংলাদেশ অবশ্য অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নারীদের টি-20 বিশ্বকাপ আয়োজন করতে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের মতো নাক উঁচু দলগুলো বিশ্বকাপ খেলতে আসতে চাইবে তো? শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।